প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনো প্রতিবন্ধকতাই তারুণ্যের শক্তির অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। ২৪-এর গণঅভ্যুত্থানের মতো তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করেছে বলে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। ১২ জন যুব উদ্যোক্তার হাতে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড তুলে দিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশে আত্ম উন্নয়ন আদর্শ মাধ্যম বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই সম্মান নতুন নেতৃত্ব, সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবনীতে সাহায্য করবে বলে মত দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এবছর যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য ৩ জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অবদানের জন্য ২ জন এই পুরস্কার পেলেন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২ জনকে সম্মানিত করা হয়। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য ৩ জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আরও ২ জন পেলেন এই পুরস্কার। সবাই নগদ ১ লাখ টাকার প্রাইজ বন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট পেয়েছেন। যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। এই তরুণরাই ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে।